গুড মর্নিং, শুভ সকাল। তো সকাল সকাল উঠতে আমার দেরি হয়ে গেছে, তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথমটা দিতে পারিনি। আমি বাসেতে চলে গেছি, সেই সময়তেই ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি একজনকে রিসিভ করতে যাচ্ছি, তো যাওয়ার সময় ট্রেন নেই, তাই আমি বাসেই যাচ্ছি। তো আমি কাটোয়াতে চলে এসেছি বাসে করে। তো এরপর আমি যাব হাঁটতে হাঁটতে রেল স্টেশনে গিয়ে আমাকে তাকে রিসিভ করতে হবে। তো আমি এগিয়ে যাচ্ছি, কাটোয়াতে বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে গেলাম। এগিয়ে যেতে যেতেই দেখছি এখানে আছে আই লাভ কাটোয়া স্ট্যাটাস। সেই স্ট্যাটাসে দাঁড়ালাম, একটু ছবি তুললাম, একটু সেলফি তুললাম। কাটোয়া প্রায়ই যা আশা করি, এটা তো নতুন হয়েছে তাই একটু দাঁড়িয়ে দেখলাম। তো এবার এই দিক দিয়ে এগিয়ে যাচ্ছি। তো এই সামনে দিয়ে আমরা এগিয়ে যাব। তো রেল ওইদিকে আছে মেন গেট। তো মেন গেটে আমরা যেতে অনেকটা টাইম লেগে যাবে, তাই মেন গেট দিয়ে যাচ্ছি না। আমি যাব ওই সামান্য সামনের বাজারটা দিয়ে। তবে বাজারটা দিয়ে না যাওয়াই ভালো, কারণ এখানে অনেক পুলিশ থাকে। তো দেখলে ফাইন করছে, এখন ইদানিং খুবই ফাইন করছে। তো আমি খুব সকালে এসেছি, তাই অতটা ফাইন না করারই সম্ভাবনা আছে, তাই আমি দেখে শুনে চলে যাচ্ছি। তো এখানে সাবধানে যেতে হবে। তো যাই, কাটোয়াটা এখন ভালো রকম সাজাচ্ছে, রেল স্টেশনটাকে একটা অন্যরকম রূপ দেওয়ার চেষ্টা করছে। তো অনেক ধন্যবাদ রেলকে এত সুন্দর করে পরিষেবা দেওয়ার জন্য। তো এইভাবেই আমরা একটু এগিয়ে যাচ্ছি, তোমরা চলো এবং দেখতে থাকো। কাটোয়া এখানে সবই ঠিক আছে, শুধুমাত্র একটা ফ্লাইওভার জন্য খুব ভিড় হয় এবং মাঝখানে আছে এবং অনেকটা হেঁটে ফ্লাইওভারের ওপর দিয়ে যেতে হচ্ছে, খুব সমস্যা হয়। আশা করি এটা যদি দুটো ফ্লাইওভার হয় তাহলে খুব উপকার হয়, কারণ অনেকটা হাঁটতে হয়, ভিড় হয়। তো যাই হোক, সেসব বাদ দিয়ে আমরা এগিয়ে চলছি, কারণ আমাকে একটা টিকিট কাটতে হবে। কারণ টিকিটটা আমাকে এই কাউন্টারেই কাটতে হবে, নাহলে আবার ওইখানে কাটতে হবে, অনেকটা সমস্যা। তো টিকিটটা কেটেই নিই যদি ধরে, কারণ আমি উইদাউট টিকিটে আসছি, এইদিকে আসা উচিতও নয়। তো টিকিটটা কেটে নিয়ে তারপর আমি যাব, যে যাদের রিসিভ করব তাদের এখনও ট্রেন ঢোকেনি, এর মধ্যে ট্রেন ঢুকবে। তো চলো টিকিট কেটে নিই। তো টিকিট কাউন্টারে চলে এসেছি। তো এখানে আমি টিকিট কেটে নেবো আমার যেখানে আমি যাব। যারা আসছে তারা টিকিট ডাইরেক্ট কেটেই আসছে, ট্রেন চেঞ্জ হলো তারা একবার টিকিট কেটে নিয়েছে, আর আমি আমারটার জন্য কেটে নিচ্ছি, তাই টিকিটটা কেটে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। টিকিটটা এদের কাছেই কাটতে হয়, এবার নিজেও কাটা হয়। তো নিজে কাটা থেকে ওদের কাছেই কেটে নিই, ওরা দাঁড়িয়ে থাকে, কোনো এক্সট্রা চার্জ লাগে না। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমরা নিয়ে এই টিকিটটা কেটে আমি এগিয়ে চলছি। ওপর দিয়ে উঠে এলাম, দেখছি এদিকেও একটা চলমান সিঁড়ি বসিয়েছে, কিন্তু চলমান সিঁড়িটি এখনও চালু করেনি, কিংবা কখনও চলে। তো ওটার থেকে না চলাই ভালো, আমরা সিঁড়ি দিয়ে হেঁটে আসি, কখন চলে কখন চলে না, এটা খুব একটা খারাপ জিনিস, কোনো ঠিক নেই। তো আমরা ওই তো ট্রেন ঢুকে গিয়েছে, ট্রেন দেখতে পাচ্ছি। তো এই ট্রেনই আসবে। তো চলো আমরা দেখি এবার কোনখানে আছে, আমাদেরকে খুঁজতে হবে। তো আমি একটু তাড়াতাড়ি করেই যাই। তো ট্রেনে চলে এসেছি, আমি একটু খুঁজছি, এদিক ওদিক খুঁজে পাচ্ছি না। তো মনে হচ্ছে ওই আমি দেখতে পেয়েছি, তো দেখতে পেয়েছি, হ্যাঁ যাই, হ্যাঁ হ্যাঁ ওটাই 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 দেখতে পেয়েছি। তো দাঁড়িয়ে আছে, ওরা বুঝতে পারেনি, আমি তবে দেখতে পেয়ে গেছি। এদেরকে সঙ্গে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে আমার দিদি এবং ভাগনা। তো ওদেরকে নিয়ে আমি যাচ্ছি, আমাদের যে স্টেশনে আসবো সেই ট্রেনটায় আমরা যাচ্ছি। তো ও দেখেছে এবং ঘুগনি পাউরুটি খেতে খুব ভালোবাসে, তাই আমি কিনে দিলাম এবং আমাদের জন্য কিনলাম ঝালমুড়ি। ঝালমুড়ি খাচ্ছি, ও ঘুগনি মুড়ি খাচ্ছে, এটা ওর খুবই প্রিয়, খেতে খুব ভালো লাগে। এখানে বাড়িতে খাবে না, কিন্তু এখানে ও খাবি এটা। তো কিনে দিয়েছি, ও খাচ্ছে মজা করে। তো চলো খাক, আমরা ট্রেনটার জন্য অপেক্ষা করছি। ভিডিও করে নিচ্ছে, ও ভিডিও করে নিচ্ছে, একটু স্টাইল ছবি তুলে নিচ্ছে। তো সেগুলো দেখে নাও এবং চলো আমরা এরপর ট্রেন আসবে, ট্রেনেতে যাব। তো আমাদের ট্রেন এদিকে চলে আসছে। তো এই দিকে ট্রেন আসবে, এখানে দাঁড়াবে, আবার ওই মুখেই আমাদের ট্রেন আবার চলে যাবে। তো সবাই দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। তো খুব ভিড় হবে মনে হচ্ছে ট্রেনটা, এই টাইমটা খুবই ভিড় হয় সকালের দিকে। এখন সবাই ট্রেনে যেতেই খুব ইচ্ছা প্রকাশ করছে, যাওয়ার চেষ্টাও করছে, কারণ খুবই কম ভাড়া এবং যাতায়াতের সুবিধা, ট্রেন পেলে কেউ কি আর বাসে যেতে চায়। তো আমরাও চেপে পড়ি। তো প্রচণ্ড ভিড়, দাঁড়িয়ে আমাকে আসতে হলো। তো আবার আমাদের যেখানে বাড়ি যাওয়ার গন্তব্যস্থলে নেমে পড়লাম কৈচর স্টেশনে। তো স্টেশন থেকে এবার ট্রেনটা চলে যাবে, আমরা এই লাইন দিয়ে এইদিকে নেমে যাব। এইখানেই আমাদের সব টোটো দাঁড়িয়ে থাকে, ওই দিকেও থাকে এদিকেও দাঁড়িয়ে থাকে। তো এইদিকে সব চেনার লোকই দাঁড়িয়ে থাকে। তো সব আমাদের গ্রাম থেকে আসে, তাদের এই টোটোতে যাব। তো এই দেখতে পাচ্ছি, দেখো। তো
তোমরা সব টোটো দাঁড়িয়ে আছে ওই ছেলেগুলো, তো আমার চেনাশোনায়। তো সবাই চেনা হলে আবার অনেক সমস্যা হয়ে যায়, কার এতে চাপবো কার চাপবো না, তো সেক্ষেত্রেও একটু সমস্যায় পড়তে হয়। তো যাই হোক, চোখ বুজে যেখানে হোক একজনের চেপে পড়লাম। তো এবার তারই এগিয়ে যাচ্ছি আমি। তো এগিয়ে যেতে যেতে সকালের সৌন্দর্য দৃশ্য, সকালবেলায় এসছি, তো সকালে একটা প্রকৃতি দৃশ্য গ্রামের খুবই ভালো লাগে, কিন্তু রাস্তা খুব খারাপ অবস্থায়, আমাদের যাতে খুবই সমস্যা হচ্ছে। তো এই রাস্তা দেখতে দেখতেই আমরা চলে যাচ্ছি, খারাপ রাস্তা কি আর করা যাবে। তো তো ভিডিও ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন।